কুরবানির গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর অবস্থান করছেন, আর এই 10 বছরের প্রত্যেক বছরেই রাসূল কুরবানি অবশ্যই আদায় করছেন। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় অবস্থান করেন। ইউদাহা কুল্লা সানাতিন, আর 10 বছরের প্রত্যেক বছরেই রাসূল কুরবানি দিয়েছেন। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল বলতেছেন, কারোর কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যদি সে কুরবানি না দেয়, কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না দিলে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের আশেপাশেও না আসে। ঈদের দিন ঈদগাহে যাওয়া নিষেধ। তার জন্য কি পরিমাণ রাগান্বিত হলে আর কি পরিমাণ গুরুত্ব থাকলে রাসূল এই কথা বলেন যে কুরবানির সামর্থ্য আছে, সম্পদ ছিল, সে কুরবানি দেয় নাই, তাহলে সে আমাদের ঈদগাহের আশেপাশেও না আসুক। আর বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে 100টা উট কুরবানি দিয়েছে। সুবহানাল্লাহ, কুরবানি 100টা উট কুরবানি দেওয়া। এর মধ্যে ফানাহার 63 বিয়াদিহি, 63টা উট নিজ হাতে রাসূল কুরবানি করছেন। সুম্মা আতা আলিয়ান ফানাহারা মা গাবারা, আর বাকি যে উটগুলো আছিল হযরত আলীকে বলছে যে তুমি আমার পক্ষ থেকে এগুলোকে আদায় করে দাও। তো কুরবানির গুরুত্ব যদি নাই থাকতো রাসূল এই কথাগুলো বলতেন না, বা এত দরিদ্র অবস্থা থাকা সত্ত্বেও রাসূল তো সারাদিন যা পাইতো এগুলো রাত্রেবেলা দান করে দিত। অনেক সময় এমন হয়েছে, রাসূলের হাদিস, আম্মা জান আয়েশা বলেন যে লাগাতার 2 মাস আমরা 2 বেলা খাবার খাইতে পারি নাই। লাগাতার 2 মাস এমনও হয়েছে রাত্রেবেলা দিনের বেলা আমার ঘরের মধ্যে চুলা জ্বলে নাই, ওই যে সামান্য একটু খেজুর আর পানি খাইয়া পাচ্ছি। 2 মাস 3 মাস এমন অনেক গেছে। তো ওই রাসূল পর্যন্ত হিজরতের পরে কোনো বছর কোরবানি ছাড়েন নাই এবং বলছে কোরবানি দেওয়ার জন্য। আর কোরবানি দিলে তো ফায়দা আছেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন কুরবানি দেয়, কুরবানি দিলে কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে তাকে সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ, প্রত্যেকটা পশম। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, রাসূল তো অনেক পশু তো আছে পশম বেশি, যেমন বকরির পশম তো অনেক বেশি, এগুলোর বিনিময়ে দেওয়া হবে? রাসূল বলছে অবশ্যই, এগুলোর বিনিময়েও সওয়াব আছে। মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, নবী কুরবানি জিনিসটা কি? রাসূল বলতেছে, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হচ্ছে আমার ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো সাহাবায়ে কেরাম বলতেছে যে এই সুন্নাত পালনে আমাদের লাভ কি? ক্বালু ফামা লানা ফিহা, আমাদের লাভ কি? রাসূল বলতেছেন বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম বলছিলেন ফাসসুফুফ ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত প্রাণী এমন আছে যাদের অনেক বেশি পশম, এগুলোর পরিবর্তে সওয়াব পাবো? রাসূল বলতেছেন বিকুল্লি শাআরাতিন হাসানাহ, প্রত্যেকটা প্রাণীর বিনিময়ে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কুরবানির আরেকটা ফজিলত আছে। আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি কুরবানি দিবে, এই যে কুরবানির পশুর যত রক্ত, গোশত, শিং, খুর, এগুলো নিয়ে খাল হাসরের ময়দানে এগুলো উঠবে, এবং আল্লাহ রাসূল বলতেছে এগুলোকে মিজানের পাল্লায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইন্নাহু ইউতা বিহা ইয়াউমাল কিয়ামাতি বিলুহুমিহা ওয়া দিমাইহা 70 দিআফান। শুধু এমন না, এগুলো তো মিজানের পাল্লায় দিবেন। রাসূল বলতেছে 70 দিআফান, আর এগুলোর ওজন আরো 70 গুণ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। হাত্তা তুদা ফি মিজানিক, মিজানের পাল্লায় তোলার পর আরো 70 গুণ ওজন বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। তো কুরবানির উসিলা যদি আমার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যায়, কারণ মিজানের পাল্লা যদি ভার হয়ে যায় আমি অবশ্যই জান্নাতি। আর হাদিসের মধ্যে আছে কুরবানির দিন সর্বশ্রেষ্ঠ আমলই হচ্ছে এই কুরবানি করা। আর বান্দা যখন কুরবানি করে, এই কুরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া ফাতিমা কুমি ইলা উদহিয়াতি, তুমি তোমার কুরবানির পশু যেখানে নিয়ে গেছে ওই পাশে গিয়ে দাঁড়াও। ফাশহাদিহা, তুমি যে কুরবানি করতেছো এর জন্য সাক্ষী হিসাবে পাশে একটু আড়ালে দাঁড়াও, দেখো। ফা ইন্না লাকি বি আউয়ালি কতরাতিন তাকতুরু মিন যুনু তাকতুরু মিন দামিহা আইয়ুগফার লাক মা সালাফা মিন যুনুবিক। রাসূল বলতেছে এই যে কুরবানির পশু, কুরবানির পশুর প্রথম ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করেন। সুবহানাল্লাহ। অতএব আমাদের যাদের সামর্থ্য আছে আমরা অবশ্যই কুরবানি দেওয়ার চেষ্টা করব। কুরবানি দেওয়ার ক্ষেত্রে একা যদি না পারি, আমি কয়েকজনের সাথে মিলে হলেও
কোরবানি দেওয়ার চেষ্টা করব। সামর্থ্য থাকা সত্ত্বেও যে আমার তো নিজের সম্পদ নাই, আমার স্ত্রীর সম্পদ আছে, আমি কেন দিব? যে না, আপনার স্ত্রীর যেহেতু সব দায়িত্ব আপনি নিজের আপনি আদায় করে দিতে পারেন, তার পক্ষ থেকে আপনি কোরবানি অবশ্যই দিয়ে দিন। কোরবানি একমাত্র আল্লাহর জন্যই হবে, কিন্তু ব্যক্তির পক্ষ থেকে। আরেকটা ভুল করি আমরা জবাইয়ের সময় বলি যে এমুকের নামে কোরবানি না, বরং আমরা বলবো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলার নামে, তাদের পক্ষ থেকে, জনাব হাজি মিয়ার পক্ষ থেকে আল্লাহ তাআলার নামেই কোরবানি করতেছি। একটা মাসালা শুনি, যেহেতু কোরবানির ক্ষেত্রে আমরা একা অনেকেই কোরবানি দিই না, অনেকের সাথে মিলে কোরবানি দেয়। এক কোরবানির পশুতে যদি গরু হয় বা উট হয় বা মহিষ হয়, এক্ষেত্রে 7 জন অংশীদারে কোরবানি দেওয়া যায়। তো এক্ষেত্রে আমরা যে জিনিসটা লক্ষ্য করব, আমরা যার সাথে মিলে কোরবানি দিতেছি ওই ভাইয়ের টাকা পয়সার ইনকাম সোর্স অবশ্যই দেখব। যদি এমন হয় 6 জন বা 7 জন মিলে কোরবানি দিছে, 6 জনের টাকায় হালাল, একজনের টাকা হারাম, সে সুদে টাকা আনছে বা সে সুদ খায়, অথবা সে একজন বিচারক, সে এলাকার বিচার করে ঘুষ খায়, তাহলে এই একজনের হারাম টাকা থাকার কারণে বাকি 6 জনের কোরবানি বাতিল হয়ে যাবে, কারো কোরবানি কবুল হবে না। এই জন্য একটু খেয়াল করা। এক্ষেত্রে যদি এমন হয় যে আপনি দেখতেছেন আপনার ভাইয়ের সাথে কোরবানি দেওয়া লাগে, সবসময় দেন, কিন্তু আপনার ভাই কিস্তিতে টাকা আনছে, কিস্তি স্পষ্ট সুদ, অথবা আপনার ভাই বিচারক বা যে কোনোভাবেই সে পুলিশের চাকরি করে বা সরকারি চাকরি করে, সে সুদ ঘুষ খায়, তো আপনি জেনে বুঝেও ভাইয়ের সাথে কোরবানি দিতে পারবেন না। আপনি যদি দেখতেছেন ভাইয়ের সাথে কোরবানি না দেওয়ার কারণে মন মালিন্য সৃষ্টি হোক, কিন্তু আমার কোরবানি কবুল হওয়া লাগবে, এটাই মূল কথা। আমি এত কষ্টের টাকা দিয়ে কোরবানি দেব, আরেকজনের কারণে আমার কোরবানির পশু বাতিল হয়ে যাবে, কোরবানি আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না, এমন যেন না হয়, এদিকে খেয়াল রাখবেন। এই জন্য যার সাথে মিলিত হচ্ছেন, আপন ভাই হোক অথবা আপন বাবা হোক, যদি ইনকাম সোর্স হারাম থাকে তার সাথে কোরবানি হবে না, নিজের কোরবানি এমনিভাবে বাতিল করবেন না আল্লাহর রাস্তে। আরেকটা মাসালা হচ্ছে, কোনো এক ঘরের 4 ভাই একসাথে যৌথ পরিবার, যৌথ ফ্যামিলি, তো প্রত্যেকের উপরেই কোরবানি ফরজ ওয়াজিব, কিন্তু শুধুমাত্র এক ভাইয়ের পক্ষ থেকে আদায় করছেন, বাকি 4 ভাই, বাকি 3 ভাই আল্লাহর জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। 4 ভাইয়ের উপর যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে 4 ভাই দিতে হবে। এক ভাই দিচ্ছেন সবার নামে চালাই দিচ্ছেন এমন না, ঠিক তেমনিভাবে এক নাম সবার পক্ষ থেকে দিচ্ছেন, এটা হবে না যে সবাই মিলে টাকা দিয়ে ওই সবার নামে দিয়ে দিচ্ছি, এক নাম কিনছি কিন্তু সবার নাম, এমন না। বরং এমন হতে পারে যে আমাদের কোরবানি ওয়াজিব না, কিন্তু আমরা 4 ভাই মিলে 10,000 5,000 টাকা করে 20,000 টাকা দিয়ে একজনকে মালিক বানিয়ে দিচ্ছি, তোমাকে মালিক বানিয়ে দিচ্ছি, তুমি তোমার পক্ষ থেকে কোরবানি করো, এটা সম্ভব। কিন্তু সবাই টাকা দিচ্ছি, সবাই নামে কোরবানি দিতেছি, এক নাম, এই কোরবানির সুযোগ নাই। বিশেষ করে এই সমস্যা খুব বেশি হয়, দেখা যায় 3 ভাই বাইরে থেকে, যৌথ ফ্যামিলি, 3 ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট টাকা পয়সা আছে, সকলের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু এক ভাইয়ের পক্ষ থেকে দিচ্ছে, বাকিদের পক্ষ থেকে দিচ্ছে না। আরেকটা মাসালা হচ্ছে, কোরবানির পশুর ক্ষেত্রে একটু ভালো পশু দেখে ক্রয় করবেন, একটু ভালোটা, মোটা তাজা বা দেখতে সুন্দর লাগে, যেহেতু আল্লাহর নামে কোরবানি করবেন। ইচ্ছাকৃতভাবে আপনি যেহেতু আপনি চিন্তা করছেন যে আমার ঘরের সদস্য সংখ্যা 7 জন, আমাদের পাশাল্লাহ 6 জনেরই ডায়াবেটিস, সরকার আমাদেরকে ডাক্তার গরু খাইতে না করছে, কোরবানি দেবো না, কোনো রকম একটা ছাগল দিয়ে দেয়, এমন সুযোগ নাই। 6 জনই কোরবানি দিতে হবে, এবং একটু ভালো মানের কোরবানি দেওয়ার চেষ্টা করা, মানুষকে দেখানোর জন্য না, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালো মানের কোরবানি দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার, মানার তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই কোরবানি দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।